চট্টগ্রাম থেকে হজ ফ্লাইটের উদ্বোধন করা হয়েছে। বিকেল 4টায় হজ ফ্লাইটের উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ৩৭৯ জন যাত্রী নিয়ে ছেড়ে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-135-এর একটি ফ্লাইট। হজ যাত্রীদের সুবিধায় অস্থায়ী ক্যাম্প স্থাপন সহ বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সার্বিক ব্যবস্থাপনায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। এবছর চট্টগ্রাম থেকে ৫,৯০০ জন যাত্রী হজ করবেন। এয়ারপোর্টে আমাদের সম্মানিত হাজিগণদের কোনো ধরনের অসুবিধা না হয়, একই সাথে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার অর্থাৎ আমাদের জাতীয় পতাকাবাহী যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এখানে বিমানের সর্বস্তরে যারা কর্মকর্তা থেকে নিয়ে কর্মচারী সহ সকলেই অক্লান্ত পরিশ্রম করছেন এবং আসলে আন্তরিকভাবে চেষ্টা করছেন যেন আমাদের এই পুরো কার্যক্রমটা আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি। দর্শক, এই মুহূর্তে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। অভি, হজ ফ্লাইট তো উদ্বোধন করা হলো, যাত্রীদের সুবিধায় কি কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন? উদ্বোধনের পরেই আমরা দেখেছি হজ যাত্রী যারা রয়েছেন তারা অপেক্ষা করছেন। মূলত আমার পেছনে দেখতে পাচ্ছেন যারা হজ যাত্রী চট্টগ্রাম থেকে ৩৭৯ জন আজকে জেদ্দার উদ্দেশ্যে যাচ্ছেন এবং এরই মধ্যে রানওয়েতে বিমান বাংলাদেশের যে ফ্লাইটটি 135 BG নামে যে ফ্লাইটটি রয়েছে সেটি কিন্তু এরই মধ্যে রানওয়েতে এসেছে। সে কারণে কিন্তু সবাই চট্টগ্রাম থেকে যে ৩৭৯ জন হজ যাত্রী রয়েছেন সকলেই কিন্তু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যাচ্ছেন এবং সকলেই বলছেন যে গতবারের চেয়ে যে সমস্ত সুবিধাগুলো দেওয়া হয়েছে এবারই বলা যায় ঠিকঠাক রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়নি কোনো হজ যাত্রী। সবাই বলছেন নির্বিঘ্নে যেন তারা হজ পালন করে আবার পুনরায় দেশে ফিরে আসতে পারেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। এবং একটু জানিয়ে রাখি, চট্টগ্রামে এবারে কিন্তু মোট ৫,৯০০ জন হজ যাত্রী জেদ্দার অর্থাৎ জেদ্দা এবং মদিনা বিভিন্ন জায়গায় যাবেন। আজকের যে ফ্লাইটটি সেটি কিন্তু জেদ্দার উদ্দেশ্যে যাবে এবং আগামী বুধবারের দ্বিতীয় এবং বৃহস্পতিবার তৃতীয় ফ্লাইট পরিচালনা করা হবে এবং চট্টগ্রাম থেকে মোট 16টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এবং সবাই বলছেন যে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো রয়েছে থাকা সহ যেই সমস্ত আবাসন যে বিষয়গুলো সবগুলো কিন্তু মাথায় রেখে যারা সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব রয়েছেন তারা কিন্তু এই বিষয়গুলো বাড়তি নজরদারি হিসেবে রাখছেন যেন কোনো হজযাত্রী কোনো ধরনের বিড়ম্বনার সম্মুখীন না হন, যেন সব বিষয়গুলো যেন তারা নির্বিঘ্নে ঠিকঠাকভাবে তাদের যে সুবিধাগুলো দেওয়ার কথা রয়েছে সেগুলো যেন দেওয়া হয়। এবং হজযাত্রী যারা রয়েছেন তারাও এই বিষয়ে অনেক সন্তুষ্ট প্রকাশ করছেন। আমরা তাদের দেখেছি একেবারে উচ্ছ্বসিত, প্রত্যেকেই বলছেন যে সবাই যেন হজ পালন করতে যাচ্ছেন এবং নিশ্চয়ই দোয়া করছেন যেন সবাই নিরাপদে আবার বাংলাদেশে ফিরে আসতে পারেন। এবং এরই মধ্যে যেহেতু রানওয়েতে বিমান বাংলাদেশের যে ফ্লাইটটি সেটি এসেছে এবং হজযাত্রীরা লাইন ধরে সবাই তারা বিমানে ওঠার জন্য যে প্রস্তুতি সেটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সব মিলিয়ে বলা যায় চট্টগ্রামে এখন পর্যন্ত যে হজযাত্রার ফ্লাইট সেটি ঠিকঠাক রয়েছে, কোনো ধরনের কোনো হজযাত্রী বিড়ম্বনার শিকার হননি এবং যাত্রীরাও আসলে সার্বিক যে ব্যবস্থাপনা সেটি নিয়ে অনেক সন্তুষ্ট প্রকাশ করেছেন। রিশান, অভি, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের বিষয়ে আমাদের সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রশিদ অভি।